আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করব প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো আমের ললি। এই ললিটা বানানো খুবই সহজ, যে কেউ দেখলে এই ললি আইসক্রিমটা তৈরি করতে পারবে। চলুন তাহলে এই ললি আইসক্রিমটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। কাঁচা আমের ললি তৈরি করার জন্য আমার এখানে 2টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি এখন একটু ছিলে নিব। ছিলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কুচি করে কেটে নিব আমগুলোকে। দেখুন আমি এরকম ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। আমি সবগুলো কিভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে সিদ্ধ করতে দিব। চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে আমের কুচিগুলো নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন সিদ্ধ করার পরে 1 কাপ পরিমাণ পানি থাকে। এই যে দেখুন আমারটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে নিব চুলা থেকে নামিয়ে। এই যে দেখুন আমি ঠান্ডা করে একটা বোলের ভিতরে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একবারে ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচের মতো। বিট লবণ যদি না থাকে তাহলে এমনিতে যে লবণ আছে সেই লবণটা দিলেও হবে। এ পর্যায়ে আমি এখন ব্লেন্ড করে নিব। এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আপনারা এইভাবেও মোল্ডে ভরে আইসক্রিম বসিয়ে নিতে পারেন। আমি এখানে একটু ফুড কালার দিলাম, এটা একেবারে অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের ভিতরে আইসক্রিমের যে গোলাটা ওটা দিয়ে দিচ্ছি। সবগুলোতে দিয়ে নিয়েছি। এখন আমি একটা ফয়েল পেপার নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা চাকুর সাহায্যে হালকা ছিদ্র করে নিব। আর এখন আমি কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া শেষ। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্য, বা আপনারা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। 8 ঘন্টা পর আমি আইসক্রিমটাকে বের করে নিয়ে এসেছি। দেখুন এখন আমি মোল্ড থেকে বের করে আপনাদেরকে আইসক্রিমটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আইসক্রিমটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতেও সুন্দর এবং খেতেও অনেক মজা। বাসায় একবার তৈরি করে দেখবেন, বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। অনেক মজার হয় এই আইসক্রিমটা। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।